আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়া, তোমার উপরে যেই জালিমগুলা ছিল ওই জালিমগুলা আজকে কোথায়? যারা নাকি মানুষের উপর অন্যায় করত, মানুষের উপর জুলুম করত, ওই জালিমগুলো কোথায়? কেউ কোনো জবাব দিবে না। কেউ তাকলেই তো জবাব দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? আজকের আধিপত্য কার? আজকের সকল মালিকানা কার? আজকের সকল ক্ষমতা কার? কেউ কোনো জবাব দিবে না, কেউ কোনো জবাব দিবে না। সেদিন জবাব একটাই হবে, রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন। কি দিবেন? কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, আজকের সকল ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, আজকের আধিপত্য আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ওই দিন কেউ থাকবে না, কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। রাব্বুল আলামিন এর পরে বলতেছেন, তারপরে কি হবে তোমরা কি জানো? কিয়ামতের একটা মাত্র ফুৎকার দেয়া হলো, সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون سبحان الله। আল্লাহ বলেন, সেদিন দ্বিতীয় ফুৎকার দেয়া হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলা কবর থেকে উঠে হাসরের মাঠ অবলোকন করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জানো নাকি হাসরের মাঠে মানুষেরা কেমন ভাবে উঠবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী জানায়া দেন, সেদিন মানুষগুলা কালি পায়ে নগ্ন অবস্থায় কতনাবিহীন হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি লজ্জার কথা ভাবতেছ? ওই দিন মানুষেরা এত পেরেশানির মধ্যে থাকবে, এত পেরেশানির মধ্যে থাকবে, মানুষ একে অপরের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে তোমরা ওই দিন দেখতে পাবে যেই মা তার দুধের শিশুকে দুধ দান করত, ওই মা কিয়ামতের প্রকম্পনের কারণে তার দুধের শিশুকে ভুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তোমরা দেখতে পাবে যেই মা তার পেটের মধ্যে অপরিপূর্ণ বাচ্চা রয়েছে, যেই বাচ্চা এখনো গর্ভপাত হওয়ার সময় আসে নাই, ওই বাচ্চা ডেলিভারির সময় আসার পূর্বে কিয়ামতের প্রকম্পনের কারণে অপরিপূর্ণ বাচ্চা তার মা তাকে গর্ভপাত করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সেদিন তোমরা মানুষদেরকে দেখতে পাবে মাতাল অবস্থায়, পাগল অবস্থায়। আসলে তারা পাগল না, মাতাল না, বরং আমি আল্লাহর আযাব বড় কঠিন, বরং আমি আল্লাহর আযাব বড় কঠিন। করেন না আল্লাহু আকবার। এই ঘটনাটা ঘটবে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, যেদিন, ঠিক কিনা বলেন? ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর থেকে নিয়ে
ইসরাফিল আলাইহিস সালাম তার মুখের সামনে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। ইসরাফিল আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে আছেন, কখন জানি আপনার আমার রব আদেশ করবেন আর একটা মাত্র ফুৎকার দিবেন। একটা ফুৎকার দিয়ে সমস্ত জমিন এবং আকাশ, সমস্ত দুনিয়াটাকে লণ্ডভণ্ড করে দিবেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ওই দিন আসার আগে তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, আমি রবকে ভয় করো, আমি রবের ভয় তোমাদের ভিতরে ঢুকিয়ে নাও। কারণ কিয়ামতের আযাব বড় ভয়ঙ্কর, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً واحدة سبحان الله। আল্লাহ বলেন কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর, কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহার মধ্যে একটা মাত্র ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত জমিন আর সমস্ত পাহাড়গুলাকে তোলা হবে, তুলে সজোরে একটা আচার দেয়া হবে। একটা আচার দেওয়ার সাথে সাথে সবগুলা পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে আরো সুন্দর করে তুলে ধরেছেন। রাব্বুল আলামিন জানো নাকি এই দিন, কিয়ামতের দিন দুনিয়ার অবস্থা কেমন হবে, এই জমিনের অবস্থা কেমন হবে, পাহাড়গুলো কেমন হবে? রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া তাকুনুল জিবালু কালঈনিল মানফুশ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেদিন পাহাড়গুলা তুলার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড়গুলা তুলার মতো হয়ে যাবে। তাতি তুলার মধ্যে পিটাইলে ছোট্ট ছোট্ট তুলাগুলা যেভাবে উড়ে উড়ে যায়, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, ওই ফুৎকারের আওয়াজের কারণে দুনিয়ার সমস্ত পাহাড়গুলো তুলার মিয়ায় উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার দুনিয়া থাকবে না, আকাশ আর আকাশ থাকবে না, জমিন আর জমিন থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। রাব্বুল আলামিন বলেন, এই যে আকাশটা দেখতেছো, এত সুন্দর আকাশ, না না, এই সুন্দর আকাশ আর সুন্দর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন জমিনটার জমিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। রাব্বুল আলামিন জানায়া দেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু انتثرت وإذا البحار فجرت। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেদিন আকাশটা চৌচির হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো কষে কষে পড়বে, সাগরকে উত্তাল করে তোলা হবে, কবরকে উন্মোচিত করে দেয়া হবে, সব কিছু উলটপালট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা করে এই সূরার মধ্যে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বান্দারে এত কিছু জানাইলাম, এত কিছু বর্ণনা করলাম, তারপরেও কিসে তোকে আমি রব সম্পর্কে ধোঁকা দেয়? তারপরেও কিসে তুই রব সম্পর্কে ধোঁকা দে? ও বান্দা, আমি আল্লাহ কিয়ামতের বর্ণনা কোরআনের
জায়গায় জায়গায় দিয়ে দিলাম। আমি আল্লাহ এই জমিনটাকে কি করব, আকাশটাকে কি করব, সব কিছু জানিয়ে দিলাম। তারপরেও এত কিছু জানার পরেও কিসে তোকে আমি রব সম্পর্কে ধোঁকা দে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কিসে তোমাকে ধোঁকা দেয়? অথচ আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। তুমি তো এমন ছিলে, কিছুদিন পূর্বে তোমাকে কেউ চিনত না। ও বান্দা, তুমি তো অনস্তিত্ব ছিলে, অনস্তিত্ব থেকে আমি আল্লাহ অস্তিত্ব দান করলাম। ও বান্দা, কিসে তোমাকে আমি রব সম্পর্কে ধোঁকা দেয়? রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় যায়নি যেই সময় মানুষদেরকে কেউ চিনত না? ও মিয়া, আজকে যদি আপনার 70 বছর হয়, তাহলে 71 বছর আগে আপনাকে কেউ চিনত না, ঠিক কিনা বলেন? আমার যদি আজকে 28 বছর হয়, 30 বছর হয়, তাহলে 31 বছর আগে কেউ আমাকে চিনত না, আমাকে কেউ নাম ধরে ডাকতো না। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করলাম, তারপরেও কিসে তোকে ধোঁকা দেয়? আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তো জমিন বানাইলাম, আমি আল্লাহ তো আকাশ বানাইলাম, আমি আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে বানাইলাম, কিন্তু কোরআনের কোথাও বলি নাই আমি আল্লাহ এই জমিনটাকে সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ এই আকাশটাকে সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ গোটা সৃষ্টি জগৎ বানাইলাম, কিন্তু কোরআনের কোথাও বলি নাই আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। কিন্তু বান্দা তোরে 3.5 হাত বানাইয়া, তোর মধ্যে 3.5 হাত বানাইয়া, তোরে এত নিয়ামত দিয়া 3.5 হাত বডি বানাইয়া আমি আল্লাহ তোকে সুন্দর করে বানিয়েছি। এই কথাটা বলতে গিয়া কোরআনে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা কসম করে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম। পড়েন না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে উত্তম অবয়ব দিয়া, আমি আল্লাহ তোরে উত্তম কাঠামো দিয়া বানাইলাম। ও বান্দা, কিসে তোকে আমি রব সম্পর্কে ধোঁকা দে? আল্লাহ বলেন, এই জমিন আমি বানাইলাম, আকাশ আমি বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম, তুই বান্দাকে আমি আল্লাহ বানাইলাম। কিন্তু জেনে রাখ, একদিন কিছুই থাকবি না, একদিন কিছুই থাকবে না, আমি আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিব, সেদিন শুধু বাকি থাকবো আমি আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানায়া দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু
রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না না, এই দুনিয়াতে কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সেদিন কিছুই বাকি থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই আকাশ আর আকাশ থাকবে না, জমিন আর জমিন থাকবে না, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো নাকি এরপরে কি হবে? আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই থাকবে না, সেদিন জমিনকে ডেকে বলবেন, হে জমিন, আইনা আশজারুকি, তোমার মধ্যে যে উঁচু উঁচু গাছপালাগুলো ছিল এগুলো কোথায়? আইনা আনহারুকি, তোমার মধ্যে যে নদ নদীগুলো ছিল এগুলো কোথায়? আইনা ইমারুকি, তোমার উপরে যে এত বড় বড় বিল্ডিং ছিল এগুলো কোথায়? কেউ কোনো জবাব দিবে না, কিছুই বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে দুনিয়া, তোমার উপরে যে জালিমগুলা ছিল ওই জালিমগুলা আজকে কোথায়? যারা নাকি মানুষের উপর অন্যায় করত, মানুষের উপর জুলুম করত, ওই জালিমগুলো কোথায়? কেউ কোনো জবাব দিবে না। কেউ থাকলেই তো জবাব দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? আজকের আধিপত্য কার? আজকের সকল মালিকানা কার? আজকের সকল ক্ষমতা কার? কেউ কোনো জবাব দিবে না, কেউ কোনো জবাব দিবে না। সেদিন জবাব একটাই হবে, রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন। কি দিবেন? কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, আজকের সকল ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, আজকের আধিপত্য আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ওই দিন কেউ থাকবে না, কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন। রাব্বুল আলামিন এর পরে বলতেছেন, তারপরে কি হবে তোমরা কি জানো? কিয়ামতের একটা মাত্র ফুৎকার দেয়া হলো, সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সেদিন দ্বিতীয় ফুৎকার দেয়া হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলা কবর থেকে উঠে হাসরের মাঠ অবলোকন করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জানো নাকি হাসরের মাঠে মানুষেরা কেমন ভাবে উঠবে? ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী জানায়া দেন, সেদিন মানুষগুলা কালি পায়ে নগ্ন অবস্থায় কতনাবিহীন হয়ে উঠবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব, আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলেন, না আয়েশা রে, তুমি লজ্জার কথা ভাবতেছ? ওই দিন মানুষেরা এত পেরেশানির মধ্যে থাকবে, এত পেরেশানির মধ্যে থাকবে, মানুষ একে অপরের দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায়া দেন, জানো নাকি ওই দিন কেমন অবস্থা হবে? সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন।
সেদিন মানুষের মাথার মগজগুলো টকবক করবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে। এত কষ্ট হবে, এত কষ্ট হবে। তৃষ্ণার কারণে মানুষরা তাদের জিহ্বাটা ঝুলিয়ে দিবে। কিভাবে ঝুলাবে? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেন, মানুষেরা তাদের জিহ্বাটা কুকুর যেভাবে ঝুলায় ওইভাবে ঝুলিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এত কষ্ট হবে, এত কষ্ট হবে। সেদিন মানুষেরা থাকবে পিপাসার্ত, গরমাক্ত, পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সেদিন সবাই ইয়া নাফসি বলতে থাকবে, সবাই নিজেকে নিয়ে চিন্তা করবে। রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া أمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে সেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার পিতামাতা থেকে পলায়ন করবে। সেদিন স্বামী তার স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নিজের চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যার যার হিসাব তার নিজেকে দিতে হবে, কেউ কারো হিসাব দিবে না, নিজেকে নিজের হিসাব দিতে হবে। হিসাবের কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যত মন্দ আমল করেছো, যত নেক আমল করেছো, কাল কিয়ামতের দিন তুমি বান্দা তোমার চোখের সামনে সব উপস্থিত পাবে। বলেন না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দা ছোট আমল করেছে, যাররা পরিমাণ নেক আমল করেছে, ওইটাও কাল কিয়ামতের দিন তার চোখের সামনে দেখতে পাবে। বান্দা মন্দ আমল করেছে, ছোট যাররা পরিমাণ, ওইটাও কাল কিয়ামতের দিন তার চোখের সামনে দেখতে পাবে। যারা নাকি মন্দ আমল করবে তারা তখন আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় হায়, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। ছোটটাকেও বাদ দেয় নাই, বড়টাকেও বাদ দেয় নাই, সব কিছুকে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। ছোটটাকে যেইভাবে তুলে ধরেছে, বড়টাকে সেইভাবে তুলে ধরেছে। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। নেক আমল যারা করবে তাদের তো হিসাব সহজ হয়ে যাবে, তারা জান্নাতবাসী হয়ে যাবে। কিন্তু যারা মন্দ আমল করবে তারা কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। তাদের অবস্থা কেমন হবে? যেই বান্দা মন্দ আমল করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি এই মন্দ কাজ করলা কেন? বান্দা তো দুনিয়াতে চাপা মারতো, মিথ্যা কথা বলতো। একটু চেষ্টা করবে আখিরাতে একটু চাপা মেরে বাঁচা যায় কিনা। সেদিন কি বাঁচা যাবে নাকি? কথা বলেন। বান্দা বলবে আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা একটু ধৈর্য ধারণ করো, তোমার বিরুদ্ধে সাক্ষ্য উপস্থিত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রথম সাক্ষী হিসাবে এই জমিনটাকে উপস্থিত করবেন। রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা।
সেদিন জমিন ওই বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জমিন বলবে, আল্লাহ, এই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ বলবেন, কেন কেন কেন? ওই জমিন বলবে, আল্লাহ, আমি জমিনের অমুক জায়গায় দাঁড়িয়ে অমুক জায়গায় অমুক আকাম করেছিল, অমুক কুকাম করেছিল, সব কিছু আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তুই কি বলিস? বলবে, আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন, একটু ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ তোর বিরুদ্ধে আরো সাক্ষ্য দান করব, আমি আল্লাহ তোর বিরুদ্ধে সাক্ষী উপস্থিত করব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আর কথা বলার সুযোগ দিবেন না, এই মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন, বান্দা, আজ আমি তার মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। ও বান্দা, তুই আর কথা বলতে পারবি না। তোর বিরুদ্ধে তোর হাত সাক্ষ্য দিবে, তোর বিরুদ্ধে তোর পা সাক্ষ্য দিবে। হাত আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, এই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ বলবেন, কেন কেন কেন? ওই হাত ডেকে বলবে, আল্লাহ, আমি হাতকে ব্যবহার করে অন্যায় করেছিল, মানুষের উপর জুলুম করেছিল। আমি হাতকে ব্যবহার করে কলম ধরে কলমের কুচায় লক্ষ লক্ষ টাকা মেরেছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল। আছে না নাই এমন লোক? সব কিছু বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। পা ডেকে বলবে, আল্লাহ, এই বান্দাটাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ বলবেন, কেন কেন? ওই পা ডেকে বলবে, আল্লাহ, কারণ ওই বান্দা পাকে ব্যবহার করে জিনার কাজে গিয়েছিল, গানের আড্ডায় গিয়েছিল। ওই বান্দা পাকে ব্যবহার করে জুয়ার আড্ডায় গিয়েছিল, গাজার আড্ডায় গিয়েছিল। ও আল্লাহ, এই বান্দা পাকে ব্যবহার করে মাহফিলে যায় নাই, এই বান্দা পাকে ব্যবহার করে মসজিদে যায় নাই, এই বান্দা তার পাকে ব্যবহার করে মা বাবার খেদমতের জন্য যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার বিরুদ্ধে ওই পাকে উপস্থিত করবেন। পা সব কিছু বলে দিবে। আল্লাহ বলবেন, বান্দা তুই কি বলিস? পা তো তোর বিরুদ্ধে কথা কয়। বলবে, না না, আমি এগুলা করি নাই। আল্লাহ দুইভাবে প্রমাণ দিলেন, বাকি আছে একটা, আরো অনেকভাবে প্রমাণ দিবেন, আমি তিনটার কথা বলবো। রাব্বুল আলামিন বলবেন, বান্দা ধৈর্য ধারণ কর। এবার বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ আমাদের খাদের মধ্যে আছেন না নাই? কথা বলেন। যিনি ভালো আমল লিখেন, মন্দ আমল লিখেন, আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিরামান কাতিবিনদেরকে উপস্থিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনদেরকে উপস্থিত করবেন। কিরামান কাতিবিন সেদিন সব কিছু বলে দিবে, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন যেদিন নেবেন অবসর, এই দুনিয়ার সবই সেদিন হয়ে যাবে পরে, হয়ে যাবে পর। কাতিবিন যেদিন নেবেন অবসর, এই দুনিয়ার সবই সেদিন হয়ে যাবে পরে, হয়ে যাবে পর। জানো কি সে বিদায় লগন, জানো কি সে বিদায় লগন, 2 দিন আগে পরে। একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে ও ভাই, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। ঠিক কিনা বলেন? একদিন আমাকে আপনাকে বিদায় নিতে হবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ওই বান্দা বলবে, আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন, বান্দা ধৈর্য ধারণ কর, ধৈর্য ধারণ কর। কিরামান কাতিবিনদেরকে উপস্থিত করবেন। কিরামান কাতিবিন সবগুলা
আল্লাহর সামনে তুলে ধরবেন। আল্লাহ অমুক দিন অমুক জায়গায় অমুক খারাপ কাজ করেছিল, অমুক মন্দ আমল করেছিল, অমুক নেক আমল করেছিল, সবগুলো আমরা লিপিবদ্ধ করে রেখেছি। সেদিন বান্দা আর পার পাবে না। সেদিন বান্দার বাম হাতে আমল নামা দিয়ে দেয়া হবে। বান্দার যখন বাম হাতে আমল নামা দিয়ে দেয়া হবে, তার কি অবস্থা হবে? রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সেদিন বান্দা বলবে, আফসোস, হায় আমার যদি আমল নামা নাই বা দেয়া হইতো, হায় যদি দুনিয়ার মৃত্যু আমার শেষ মৃত্যু হয়ে যাইতো, আজকে আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, হায় আফসোস, হায় আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ডেকে বলবেন, খুযূহু ফাগুল্লু ثم الجحيم صلوا। আল্লাহ বলবেন, ও ফেরেশতাদের দল, ওই বান্দাকে ধরো, পাকড়াও করো, জাহান্নামে নিক্ষেপ করো। বলেন না নাউজুবিল্লাহ। সেদিন তার গলার মধ্যে বেড়ি লাগিয়ে উল্টোমুখী করে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। জাহান্নামের গভীরতা কতটুকু জানেন নাকি? হাদিস থেকে জানা যায়, জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে, ওই জাহান্নামী জাহান্নামের তলদেশে পৌঁছতে পৌঁছতে 70 বছর সময় লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। করুন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জানো নাকি এই জাহান্নামের আগুন কেমন? আল্লাহর নবী বলেন, উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সওয়াদ্দাত ফাহিয়া সাউদা মুসলিমা। ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন। আল্লাহ বললেন, না না, হয় নাই, হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। 1000 বছর জ্বালানোর পর ওই আগুনটা হয়ে গেল লাল। 2000 বছর জ্বালানোর পর ওই আগুনটা হয়ে গেল সাদা। আল্লাহ বললেন, না না, হয় নাই, হয় নাই, আরো 1000 বছর জ্বালাও। আরো 1000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। এবার ওই আগুনটা হয়ে গেল কালো। কেমন কালো? অন্ধকার রাত্রি যেমন কালো, তার চাইতে আরো ভয়ঙ্কর কালো। বলেন না নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। ওই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহান আল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। যদি তারা আমি আল্লাহর মহব্বত পেতে চায়, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বলেন আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আর আল্লাহ যাদেরকে মহব্বত করবেন, যাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তারা কি আর জাহান্নামী হবে? কথা বলেন, তারাই জান্নাতে যেতে পারবে। সুতরাং জান্নাতে যদি যেতে চাই আমার নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন, আমার নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ বলেন তাদেরকে 2টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। 2 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কেন দিব? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল, চিরদয়াময়, এজন্য আমি তাদেরকে মাফ করে দিব। পড়েন না সুবহানাল্লাহ। আপনি আমি কি করতে হবে? আমাদের কি করা উচিত? আমার নবীকে ভালোবাসতে হবে। নবীকে কেন আমরা ভালোবাসবো? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়েছেন। ওই নবীকে ভালোবাসার যে কয়টা কারণ রয়েছে, একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতে গেলে যে কয়টা গুণের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা গুণে গুণান্বিত করে আপনার আমার নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নাম্বার, মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে তার সৌন্দর্যের কারণে। কিসের কারণে? সৌন্দর্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত সুন্দর করে বানিয়েছেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মানুষের সূর্য উদিত হয় সকালবেলা, আর আমার ঘরে সূর্য উদিত হয় মাগরিবের পর। পড়েন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবী এত সুন্দর ছিলেন, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের লেবু কাটতে গিয়ে হাত কেটে দিয়েছিল, তাদের আঙ্গুল কেটেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন হে মিশরের নারীরা, তোমরা যদি আমার নবীকে দেখতে তাহলে তোমরা লেবু কাটতে গিয়ে হাত কাটতে না, বরং তোমরা তোমাদের কলিজাটাকে কেটে খান খান করে দিতে। পড়েন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন কবিতার মাধ্যমে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। পড়েন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা বলেন ও দুনিয়াবাসীরা, আমি আমার কবিতার মাধ্যমে জানায়া দেই, আমি হাসান বিন সাবিত দুনিয়ার মধ্যে কম মানুষ দেখি নাই, কিন্তু আমি আমার নবীর মতো এত সুন্দর মানুষ কোথাও দেখি নাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা বলেন ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত সন্তান জন্ম নিয়েছে আমার নবীর মতো এত সুন্দর সন্তান কোন নারী জন্ম দেয় নাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুমা তার কবিতার মাধ্যমে জানায়া দেন আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে এই দুনিয়াতে পাঠাইয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমার নবীকে বানিয়েছেন যে নিজের হাতে বানিয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন। আমার নবীকে ভালোবাসার কারণ বললাম, সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজনকে ভালোবাসে। আমার নবীর মধ্যে সুন্দরতা ছিল, আমার নবী সবচাইতে সেরা নবী ছিলেন, সবচাইতে সেরা সুন্দর নবী ছিলেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন এই দুনিয়াতে কারো চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে
তার চরিত্রের সার্টিফিকেট দেন নাই, কিন্তু আপনার আমার নবীকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী, আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। আজকের আলোচনা থেকে কি বুঝতে পারলাম? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার নবীর অনুসরণ করা চাই, ঠিক কিনা বলেন? নবীর যদি পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে মাফির ঘোষণা দিলাম এবং আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করব, এইটাও আমি জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসার মাধ্যমে আপনাকে আমাকে ভালোবাসবেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তারা কখনো জাহান্নামী হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য নবীর অনুসরণ করতে হবে। যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, নবীকে অনুসরণ করতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করুন, পড়ুন আমিন।